আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যে বিষয়ে কথা বলবো, যে টপিক নিয়ে এসেছি, ইন্ডিকেটর এবং সিগন্যাল লাইট সম্পর্কে কিছু কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে অল করে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। একটা গাড়িতে যত ধরনের সিগন্যাল লাইট আছে সেই বিষয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটি দেখে অনেক কিছু শিখতে পারবেন। সর্বপ্রথম আমি ডান বাম ইন্ডিকেটর নিয়ে কথা বলবো। স্টিয়ারিংয়ের ডান সাইডে এই যে লম্বা সুইচটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূলত, আমি যদি এটিকে নিচে দেই তাহলে আমার ডানে ইন্ডিকেটর জ্বলবে। ডানে যখন ইন্ডিকেটর জ্বলবে তখন কিন্তু ডানে এখানে সিগন্যাল দেখাবে, এটা জ্বলবে নিভবে। আপনার ড্যাশবোর্ডে শো করবে যে ডানে ইন্ডিকেটর জ্বলছে। ডানে সামনেও একটা লাইট জ্বলবে নিভবে, পিছনে একটা লাইট জ্বলবে নিভবে। পিছনের লোক বুঝতে পারবে আপনি ডানে যাবেন, তাহলে সে তার সাইড অনুযায়ী সে চলে যাবে। এটাকে যদি উপরে তুলে দেয় তাহলে বাম ইন্ডিকেটর জ্বলবে। এই ড্যাশবোর্ডে শো করবে এখানে বাম ইন্ডিকেটর জ্বলবে নিভবে। তার মানে পিছনের লোক বুঝতে পারবে আপনি বামে যাবেন। তাহলে যদি অনেক রানিং গাড়ি হয় তাহলে সে হালকা একটু ব্রেক করবে, নাহলে আপনার পাশ কাটিয়ে চলে যাবে। আপনার এই যে মাথার যে পেচ, এই একটা পেচ যদি আপনি ঘুরান তাহলে আপনার পার্কিং লাইট জ্বলবে। পার্কিং লাইট বলতে এই ড্যাশবোর্ডে পুরা বাতি জ্বলবে এবং আপনার পিছনে সামনে পার্কিং লাইট জ্বলে থাকবে। পার্কিং লাইট কখন জ্বালানো লাগে? যখন আপনি রাস্তার পাশে পার্কিং করে বসে আছেন রাতের বেলা, সেই ক্ষেত্রে পার্কিং লাইটটা জ্বালিয়ে রাখলে অনেক দূর থেকে একটা গাড়ি বুঝতে পারে যে এই গাড়িটা পার্কিং করে দাঁড়িয়ে আছে, তাহলে সে তার মতো করে চলে যাবে। এটা হচ্ছে পার্কিং লাইটের গুরুত্ব বা পার্কিং লাইটের নিয়ম। এই মাথার পেজটা যদি আরেক পেজ ঘুরাই তাহলে আমার সামনে মেন হেডলাইটটি জ্বলবে। এটাকে যদি যে ভিতরের দিকে যে এইভাবে ভিতরে ঠেলা দিলে তাহলে হাই ডিপার জ্বলবে। হাই ডিপের মানে কি হচ্ছে, আপনি পাশাপাশি ওই দিক থেকে একটা গাড়ি আসতেছে, বিপরীত দিক থেকে একটা গাড়ি আসতেছে, আমি যাচ্ছি এদিক থেকে। আমি যদি এই ডিপারটা আগে মারি তাহলে ওই গাড়িওয়ালা বুঝবে যে আমি আগে সাইড চাইছি, তার কাছে আমি আগে যাব, তাহলে সে ব্রেক করবে। মানে অনেক রাস্তা আছে চিপা রাস্তা, দুইটা গাড়ি পাসিং হবে না, একটা গাড়ি পাসিং হবে। মানে একটা জায়গায় বড় আর একটা জায়গায় ছোট, মানে চিপা। বড় জায়গায় যাওয়ার আগেই যে এই ডিপারটা আগে মারবে সেই যাবে, আরেকজন থেমে থাকবে। ডিপারের মানে হচ্ছে আমি আগে যাব আর কি। তারপরে এই স্টিয়ারিংয়ের এই যে পিছন সাইডে এই যে একটি লাল সুইচ, এটিকে যদি উপরে তুলে দেই তাহলে আমার ইমার্জেন্সি লাইট জ্বলবে। এই দেখুন ড্যাশবোর্ডে শো করতেছে, এই যে এখানেও জ্বলছে নিভতেছে, এখানেও জ্বলতেছে নিভতেছে। আবার এখানে যে লাল রঙের, এটা সংকেত দিচ্ছে যে ইমার্জেন্সি লাইট জ্বালানো। ইমার্জেন্সি লাইটের বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করছি। আসলেও ইমার্জেন্সি লাইটটা আমাদের বাংলাদেশে ইউজ করে সিগন্যাল থেকে সোজা গেলে। আসলে কিন্তু সিগন্যাল থেকে সোজা গেলে কোনো লাইট ইউজ করার দরকার নেই, কিন্তু এটা বাংলাদেশে ইউজ করে। কিন্তু এটা ইমার্জেন্সি কাজের জন্য, কোনো অ্যাক্সিডেন্ট হলে বা জরুরি কোনো রুগী থাকলে ইমার্জেন্সি কাজ ছাড়া ইমার্জেন্সি লাইট জ্বালানো সম্পূর্ণ নিষেধ। কিন্তু আমাদের দেশে সোজা গেলে ইমার্জেন্সি ইউজ করে, এটাকে আসলে ঠিক না। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে অন্য বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।